ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের মাধ্যমে ফেব্রুয়ারি 2026-এর বোনাস ফল, এবং যেহেতু ফেব্রুয়ারি মাস সাধারণত মাঘ এবং ফাল্গুন বাংলার এই দুটি মাস মিলেই কিন্তু ফেব্রুয়ারি মাস। তাহলে এই মাঘ মাস সাধারণত নির্দেশ করে মকর রাশি, এবং ফাল্গুন মাস যেটি আপনাদের রাশি, যেটি নির্দেশ করে কুম্ভ রাশি, এর অধিপতি গ্রহ শনিদেব কিছু না কিছু প্রভাব কিন্তু এই মাসের ক্ষেত্রে বিস্তার ঘটাবেই। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফেব্রুয়ারি মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এই ফেব্রুয়ারি মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহ শনি, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কুম্ভ রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত, প্রথমে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, তারপরে শতবিশা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই যে ধনিষ্ঠা নক্ষত্রটি সাধারণত তামসিক গুণসম্পন্ন এবং রূপালী বর্ণময় পিতৃকারক। এই নক্ষত্র সাধারণত হাঁটু ও পায়ের গোড়ালিকে নির্দেশ করে, এবং ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা সাধারণত মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে, এবং জাতক বুদ্ধিমান ও ধার্মিক হয়ে থাকেন, এবং নিজের যোগ্যতা ও নিজের প্রচেষ্টায় জীবনে কিন্তু আপনারা প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনাদের ঘটে। এবং তবে জাতক জাতিকারা অল্প রেগে যাওয়া এবং বিজ্ঞান মনস্ক এবং আবিষ্কার কিন্তু আপনারা কিছু না কিছু করার একটা প্রবণতা আপনাদের মধ্যে হয়ে থাকে, এবং জাতকের ভাগ্যস্থান বিশেষ উল্লেখযোগ্য হয়ে থাকে, এবং 23 বছর থেকেই দেখবেন জাতকের ভাগ্যের উন্নতি ঘটে, এবং জাতকের অর্থভাগ্য শুভ হয়ে থাকে, এবং ভাগ্য বিপর্যয় তেমন কিন্তু আপনাদের জীবনে কিন্তু ঘটে না, এবং চাকুরিতেই জাতক বিশেষ উন্নতি লাভ করে থাকেন, এবং সঞ্চয়ের নেশা আপনাদের প্রবল বলে অর্থকষ্ট তেমন কিন্তু ঘটে না, এবং ব্যবসায় আর্থিক উন্নতিও কিন্তু ঘটে। তবে শেষ বয়সে জাতক কিন্তু সুখ শান্তি প্রচুর পরিমাণে ভোগ করেন। জাতকের স্ত্রী সুন্দরী এবং আরামপ্রিয় ও সৌভাগ্যবতী হয়ে থাকেন। বিবাহের পরে জাতকের ভাগ্যের উন্নতি বা পরিবর্তন কিন্তু ঘটে থাকে। বর্তমানে এই মাসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন নিয়ে আপনার আসতে পারে, এবং আর্থিক দিক দিয়ে ব্যয় কিন্তু কিছু না কিছু ঘটবেই, এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে। দাম্পত্য জীবনে একটু মতান্তর কিন্তু থাকছেই, তবে মিলেমিশে চলার চেষ্টা করলে খুব ভালো ফল কিন্তু এই মাসে পাবেন, এবং আপনারা দীর্ঘদিনের অভিজ্ঞতাকে অন্যের থেকে আলাদাভাবে চিহ্নিত করতে পারেন, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং শতবিশা নক্ষত্রের পরে রয়েছে শতবিশা নক্ষত্রেটি সাধারণত যে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা বিংশোত্তরী রাহুর মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। জাতক অতিশয় বুদ্ধিমান ও দক্ষ এবং তেমনি কোমল হৃদয়ের কিন্তু হয়ে থাকেন। তবে জাতক একবার উত্তেজিত হলে বুলডগের মতো ক্ষিপ্ত হয়ে ওঠেন, আবার অল্পের মধ্যে কিন্তু আপনাদের ক্রোধ কমে যায়। জাতকের ভাগ্য উন্নতির ব্যাপারে অনেক কাঠখড় কিন্তু পোড়াতে হয়। পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে প্রতিষ্ঠা অর্জন আপনারা কিন্তু করে থাকেন। তবে শরীরের দিকে জাতককে যত্নবান রাখা কিন্তু উচিত। তবে মাঝে মাঝে বেহিসাবি খরচ করার জন্য আর্থিক সংকট কিন্তু কিছু না কিছু আপনারা বা আর্থিক কষ্ট আপনাদের কিন্তু ঘটে থাকে। জীবনের শেষের দিকে জাতকের প্রচুর অর্থ সম্পত্তি লাভ কিন্তু ঘটবে। তবে জাতকের স্ত্রী সদ্গুণের
এবং অধিকারী, কিন্তু বিবাহিত জীবন কিন্তু সেই মতো সুখের হয় না। তবে বর্তমান সময়ে যেহেতু দেখবেন অকস্মাৎ লাভের কারণ আপনার কিন্তু ঘটতে পারে, এবং শুভ রাহু যদি রাতারাতি ভাগ্যবান বা ভাগ্য আপনার বদলে দিতে পারে যদি জন্মকালীন যদি শুভ থাকলে, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ আর্থিক লাভ এবং উদ্যম লাভ কিন্তু ঘটবে এই মাসের ক্ষেত্রে। এরপরেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেরই যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন তারা সাধারণত বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। জাতক একটু শান্তপ্রিয়, নীতিপরায়ণ, তবে মাঝে মাঝে একটু ক্ষিপ্ত হন। জাতক মেজাজকে জাতক যে কাজেই হাত দিক না কেন বিশেষ করে তাতেই কিন্তু উন্নতি কিন্তু করেন। যদি সরকারি কাজে যুক্ত হন তিনি অপ্রত্যাশিতভাবে পদোন্নতি লাভ কিন্তু করতে পারেন। জাতক পরিপূর্ণভাবে মায়ের স্নেহ ভালোবাসা সেই মতো কিন্তু পান না, তবে আর্থিক দিক দিয়ে ভাগ্য কিছুটা সৌভাগ্যশালী বলা যেতে পারে। জাতকের জীবনে অর্থ উপার্জন ও সঞ্চয়ে অনেক সুযোগ কিন্তু আপনারা কিন্তু পেয়ে থাকেন, তবে ভাগ্য বিপর্যয় তেমন আপনাদের ঘটে না। জাতকের স্ত্রীর সঙ্গে মনের মিলও কিন্তু সেই মতো কিন্তু হয়ে ওঠে না বা ভালো হয় না, এবং যতদূর সম্ভব উদার ও দয়ালু মনোভাব নিয়ে পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করলে দাম্পত্য জীবন কিন্তু মধুময় কিন্তু হয়ে উঠবেই। এবং এই বর্তমানে প্রতিবার প্রকাশ ঘটবার সম্ভাবনা থাকছে। বিরাট সাফল্যের সংকেতও কিন্তু এই বর্তমান সময় নির্দেশ করে, এবং পোশাক বিলাসিতা এবং অলংকার কোনো ক্রয়ের সম্ভাবনা বা সম্পদ লাভ বা মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনা থাকছে, এবং সুনাম লাভ ঘটবে। চাকরিতে সম্মান এবং উন্নতি দান করার একটা প্রবণতা। এই মাসে বেশ কিছু সমস্যা থেকে আপনারা সমাধান কিন্তু ঘটাতে পারবেন। বর্তমানে দেখুন, যেহেতু ফেব্রুয়ারি মাস, মাঘ মাস সাধারণত আপনাদের মকর রাশি যেটি আপনাদের দ্বাদশ ভাব, এবং ফাল্গুন মাস যেটি আপনাদের রাশি এবং কুম্ভ রাশি নির্দেশ করে, এবং অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করলেও নিজের নক্ষত্রে থাকার জন্য কিছু না কিছু শুভ ফল আপনাদের কাছে প্রদান করার সম্ভাবনা কিন্তু থাকছেই। ব্যবসা বাণিজ্যে উন্নতির যোগ এবং বৃদ্ধি ঘটবেই, এবং পরিবারের দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে আসবে বা বাড়বেই। অপ্রত্যাশিতভাবে আপনার আয় ঘটতে পারার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা তার ক্ষেত্রে আত্মবিশ্বাস আপনার কিন্তু বৃদ্ধি ঘটবে। কাজকর্মে নিয়মনিষ্ঠা করে চললে অতি অবশ্যই সফলতা কিন্তু উঠে আসবেই। বৈষয়িক ঝামেলার অবসান কিন্তু ঘটবে। যাবতীয় ব্যাপারে দেখবেন কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনারা কিন্তু সফলতা লাভ কিন্তু ঘটবে, এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্র প্রথমে কয়েকদিনের জন্য দ্বাদশভাবে 6 তারিখ পর্যন্ত থাকার পরেই আপনাদের রাশিভাবে কিন্তু প্রবেশ করবে, যেটি আপনাদের সুখপতি গ্রহ। সেই কারণে জন্মকালীন যদি শুক্র শুভ থাকলে ভাগ্যের উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। কর্মক্ষেত্রে নতুন আইডিয়া নিয়ে আসবেন, এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু অতি অবশ্যই হতে হবে। গৃহে সুখলাভ এবং আশাপূর্ণ হওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু আপনাদের থাকছে, এবং আবেগের বহিঃপ্রকাশে কিছুটা নিয়ন্ত্রণ আপনাদের করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কর্মক্ষেত্রে কাজের চাপ ও দায়িত্বের জন্য মানসিক চাপ কিছু না কিছু থাকবেই। দেখুন, আপনাদের ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, এবং রাশিপতি শনি এমনিতেই শনির সাড়ে চলছে, যেহেতু রাশির দ্বিতীয়ভাবে শনিদেবের অবস্থান। এবং শনিদেব দেখুন আপনাদের রাশিপতি হলেও শনির সাড়ে বলুন, শনির ঢাইয়া বলুন, কোনো ছেড়ে কথা বলে না, এবং সেই কারণে শনিদেবকে আমি সন্তুষ্ট রাখার কথা বারবার বলে থাকি। এবং যেটি আপনাদের কাছে উদাহরণস্বরূপ তুলে নিয়ে এসেছি, অনেকে বলেন যে মেলে না, এই কথাটা বলেন। দেখুন, যে আমি কারো ব্যক্তিগত জন্মছক কিন্তু এখানে বিচার বিশ্লেষণ করছি না। ধরে নিন উদাহরণস্বরূপ আপনাদের ভাগ্যপতি ধরুন শুক্র, সেই শুক্র আপনাদের ঠিক চতুর্থভাবে অবস্থান করছে, হয়তো নিজের গৃহে বৃষ রাশিতে, এবং বা আপনাদের ঠিক অষ্টমভাবে শুক্র নিচস্থ থাকলেও
অষ্টমভাবে শুভফল কিন্তু প্রদান করে। এখানে নিচস্থ এবং নক্ষত্রের মাধ্যমে যদি সবল থাকলে শুভফল কিন্তু দেওয়ার সম্ভাবনা দিতেই পারে। সেই নিচস্থ কিন্তু নক্ষত্র যে অধিপতি গ্রহটি যদি শুভ বলবান থেকে থাকে তাহলে কিছু না কিছু শুভফল প্রদান করবে। এবং আপনাদের বিশেষ করে লাভভাবে যদি কোনো কারো যদি শুক্র যদি অবস্থান করে থাকে তার ক্ষেত্রে কি ফলটা উঠে আসবে, কারো ক্ষেত্রে তো থাকবেই কুম্ভ রাশির। দেখুন এইখানে চতুর্থভাবে এখন অবস্থান করছে সুখের জায়গা এবং নিজের গৃহে, তাহলে মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, কিন্তু শুক্রকে শুভ বলবান থাকতে হবে। এবং বর্তমানে শনির দৃষ্টি কিন্তু এই শুক্রের উপর পড়ছে, আপনাদের রাশিপতির দৃষ্টি পড়ছে। তাহলে এই যে শনি এবং শুক্র জন্মকালীন যে শুক্র, এদের দুজনকেই কিন্তু যদি শুভ বলবান থাকে বা যে কোনো একটি গ্রহ যদি শুভ থাকলে জন্মকালীন, তাহলে এই সময় কিছু না কিছু শুভ ফল আপনাদের কাছে উঠে আসবেই। দেখবেন মায়ের সঙ্গে সুসম্পর্ক, আপনাদের যতই শনির সাড়ে সাথে চলুক না কেন, মায়ের সঙ্গে একটা সম্পর্ক ভালো থাকবে। জায়গা সম্পত্তি কেনার সুযোগ কিন্তু দেবেই, কারণ যেহেতু শনিদেবও একাদশ ভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে, নিজের নক্ষত্র এখন বর্তমানে রয়েছে, সে কিন্তু জায়গা সম্পত্তি কেনার জায়গাটাও কিন্তু দিতে পারে। বা যানবাহন কেনা, যেহেতু শুক্র যানবাহনের কারক গ্রহ, যানবাহন কেনারও সম্ভাবনা কিন্তু আপনাকে দিতে পারে। বা ঠিক আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছে, অষ্টম ভাব হচ্ছে যে কোনো দুর্ঘটনা বলুন, ফাটকা, লটারি, শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি কিছু না কিছু অপ্রত্যাশিত অর্থ বিশেষ করে এগুলো নির্দেশ করে। কিন্তু জন্মকালীন শনি বা শুক্রের, এখানে শুক্র নিচস্থ দুর্বল পীড়িত, কিন্তু যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে হয়তো সেই নক্ষত্রের যে অধিপতি গ্রহটি যদি শুভ জায়গায় অবস্থান করে তাহলে কিছু না কিছু শুভ ফল তো অতি অবশ্যই প্রদান করবে। কারণ গোচরে শুক্র অষ্টমভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং ঠিক আপনাদের লাভভাবে কারো যদি শুক্র যদি থাকে জন্মকালীন, তাহলে কিন্তু যে শনিদেবের দৃষ্টি এখন পড়ছে, তাহলে জন্মকালীন ওই গ্রহটিকে শুভ থাকতে হবে, বা যে দৃষ্টি দিচ্ছে শনিদেব সেই গ্রহটিকে মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা হলেও যদি শুভ থাকলে কিছু না কিছু শুভ ফল পাওয়া যাবে। কিন্তু দুটোই যদি অশুভ থাকলে এই যে যতই আপনি লাভভাবে বসে থাকলো সেই লাভভাবের ফল কিন্তু উঠে আসবে না। দেখবেন নানান দিক দিয়ে সমস্যা কিন্তু জর্জরিত করে দেবে। এই যে শনিদেব আপনাদের রাশিপতি গ্রহ, কারো যদি দেখে যে জন্মকালীন কুম্ভ রাশি জাতক জাতিকার শনিদেব ওই আপনার বিশেষ করে অবস্থান করছিল আপনার মীন রাশিতে, বা যেখানে দৃষ্টি দিচ্ছে এখন বর্তমানে বৃষ রাশিতে জন্মকালীন শনিদেব অবস্থান করছিল, বা অষ্টমভাবে জন্মকালীন শনিদেব অবস্থান করছিল, বা লাভভাবে অবস্থান করছিল জন্মকালীন, এখন বর্তমানে কিন্তু ওই জায়গাগুলোর উপরে শনিদেবের দৃষ্টি পড়ছে। তাহলে জন্মকালীন শনিদেবের উপরে গোচরে এখন যে শনিদেব দৃষ্টি দিচ্ছে তার ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা বাধা বিঘ্ন উঠে আসবেই। কারণ আপনাদের ক্ষেত্রে দেখুন পঞ্চমপতি গ্রহই হচ্ছে বুধ, বুধের সঙ্গে শনির সম্পর্ক কিন্তু খুব শুভ। কারো ধরুন এখানে বুধ জন্মকালীন কুম্ভ রাশি জাতকের কারো না কারো বুধ এখানে অবস্থান করছে, তাহলে চতুর্থভাবে বুধ পঞ্চমপতি চতুর্থভাবে বসে রয়েছে এবং শনির দৃষ্টি পড়ছে। তাহলে এই গ্রহটিকে শুভ বলবান থাকলে তবেই কিন্তু সে বিদ্যাক্ষেত্রে ভালো রেজাল্ট উঠে আসবার সম্ভাবনা দেবে। নাহলে এই মুহূর্তে তার বিদ্যাক্ষেত্রে যতই পড়াশোনা করুক মনোসংযোগের অভাব ঘটবে, মায়ের সঙ্গে অমিল ঘটাবে, জায়গা সম্পত্তি নিয়ে নানান সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, এইগুলো ঘটাবেই। যতই শনির সঙ্গে বন্ধু ঘরে বসে রয়েছে বুধ, শনির সঙ্গে শুভ সম্পর্ক, কিন্তু শুভ সম্পর্ক থাকলে যদি জন্মকালীন যদি অশুভ থাকলে সে অশুভ ফলটাই কিন্তু তুলবে। এই যেমন রবি রায় ভাইটাল এনার্জি জীবনী শক্তি আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ, সেও যদি দেখা যায় যে রবি এখানে অবস্থান করছে, রবির সঙ্গে শনির সম্পর্ক কিন্তু সেরকম মধুর নয়, কিন্তু একজন হচ্ছে পিতা, রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে পুত্র। জন্মকালীন এই রবিকেও জন্মকালীন শুভ বলবান থাকলে এই জায়গায় অবস্থান করছে, শুক্রের ঘরে রবিও কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না। যদি জন্মকালীন যদি রবি শুভ থাকলে এবং শুভ নক্ষত্রের মাধ্যমে যদি এখানে অবস্থান করে থাকে শনিদেবের দৃষ্টি পড়লেও তাহলে কিছু না কিছু শুভ ফল দেখবেন। যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ, দেখবেন আপনি শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, বা শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু না কিছু আপনি পেতে পারেন, কিছু না কিছু আপনাকে দিতে পারে। কারণ অর্থভাবে আপনাদের শনিদেব বসে রয়েছে, সেই রবির সঙ্গে সংযোগ, এবং যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ, দুজনের মধ্যে সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে ইত্যাদি ইত্যাদি। বা ব্যবসা বাণিজ্যে সফলতা নিয়ে আসবে, কারণ ওখানে থাকলে দশম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে রবি।
সপ্তমভাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এগুলো কিন্তু এই মুহূর্তে উঠে আসবে। এবং যার ক্ষেত্রে যে দেখবেন যে দুটো গ্রহ যদি অশুভ থাকলে সে কিন্তু শুভ রেজাল্ট পাচ্ছেই না। এই কারণে আপনারা মেলে না এই কথাটা বলেন, কারণ আপনার তো ব্যক্তিগত জন্মছক আমি তো তুলে ধরছি না, আমি তুলে ধরছি আপনাদের কাছে বিশেষ করে কি না ফেব্রুয়ারি মাসে যে গ্রহ সন্নিবেশ সে যেটি বলতে চাইছে সেটি আপনাদের কাছে তুলে ধরা হয়। সেই কারণে আপনারা অনেকের বলেন যে মেলে না, অনেকে বলেন যে ঠিক আছে কিছু না কিছু মিলছে, এই কথাই আপনারা তার জন্যই বলে থাকেন। তবে শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা আমি বারবার বলে থাকি, কারণ হচ্ছে শনিদেব হচ্ছে বাধা বিঘ্নের কারক গ্রহ এবং দুঃখ দুর্দশা বিলম্বের কারক গ্রহ। সেই কারণে শনিদেব কাউকে কিন্তু ছেড়ে কথা বলে না, ভাগ্য বিধাতা ওনার উপরেই কর্মভাব ন্যস্ত করে রেখেছে, দণ্ডদান বা কর্মফল প্রদান এবং পূর্বজন্মের কর্মফল ওনার হাতেই আমরা পাই। তবে এইটি কলিযুগ, কলিযুগ হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। রাহুর নেচারটা ঠিক শনিদেবেরই মতো এবং শনিদেব যেহেতু দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত এবং কলিযুগের যুগধর্মই হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। যখনই আপনি এই হরেকৃষ্ণ মহামন্ত্র গীতা ভাগবত নিয়ে আপনি চলতে চেষ্টা করবেন, দেখবেন শুধু শনিদেব একাই কিন্তু আপনাকে শুভফল প্রদান করবে না, অন্যান্য গ্রহগুলোও কিন্তু শুভফল আপনাকে কিছু না কিছু প্রদান করবে। এটুকু জোর দিয়ে বলতে পারি। আপনি আপনার জীবনটাকে যদি বদলাতে চান, হয় হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, তার সঙ্গে সঙ্গে গীতা ভাগবত নিয়ে চলুন, সারাদিনের মধ্যে অন্তত গীতার একটি শ্লোক অন্তত পড়ার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবন আস্তে আস্তে বদলাবেই এবং অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনার জীবনে কিন্তু উঠে আসবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।